আজকে রাতে যেই কেকটা কাটা হবে সেটা আমি নিজে বেক করবো ওর জন্য। ভয় পাওয়ার কিচ্ছু নেই। এই পেনটা তো ঠিক আছে, আমি ভেবেছিলাম বেশি পেন হবে, আমি হাত পা ছুঁড়ে চেঁচামেচি করতে পারি। ফাইনালি ট্যাটু ডান, থেকে বসে আছে। স্টার্ট। এই যে মাস্টার শেফ মা চলে এসেছে, দুজন মিলে আজকে তোমার জন্য কেক বানানো হচ্ছে। আমার কি সৌভাগ্য। এই যে আমাদের কেক রেডি, কি দারুণ হয়েছে না? দারুণ দারুণ, আর গন্ধটাও জাস্ট দারুণ বেরোচ্ছে, মনে হচ্ছে কতক্ষণে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আজকে হচ্ছে 16 আগস্ট, আর রাত পোহালেই হচ্ছিল ম্যাডামের বার্থডে। ইয়ে, বিয়ের পর ফার্স্ট বার্থডে ধুমধাম করে পালন করা হবে। বাট আজকে এই বার্থডেটা আরো এনহ্যান্স করার জন্য দেবরূপা ওর নিজের একটা শখ পূরণ করতে চলেছে, যেটা ওর অনেক দিনের শখ। বলে দাও কি শখ তোমার? শখটা অনেক দিনেরই, মিনিমাম 7-8 বছর তো হবেই, কিন্তু সাহস করে এক্সিকিউট করতে পারিনি। তেমন কিছু দুঃসাহসের ব্যাপার নয়, এটা খুবই কমন, অনেকেই করে। বাট যাই হোক, এটা করার জন্য একটু কারেজ লাগে, যেটা এতদিনে আমার আসেনি। তো ভাবলাম যে জাস্ট উঠলো বাই তো কটক, যে এরকম একটা ব্যাপার। আমি ভাবলাম যে না, এইবারের এই বার্থডেটাকে একটু সিগনিফিকেন্ট করি, একটু অন্যরকম করি। কারণ এটা যেটা আমি করতে চলেছি, এটা টু সাম এক্সটেন্ট রিলেটেড টু মাই বার্থডে। আর সেটা কেন, সেটা পরে বলবো, সেটা আলটিমেটলি তোমরা দেখতে পাবে। আগে বলে দিন কি করতে চলেছি। আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে আমি একটা ট্যাটু করতে চলেছি। হার ফার্স্ট ট্যাটু। আমার অলরেডি 4টে আছে। আমি অনেক বুঝিয়ে বলেছি কর কর কর, কোনো ভয় পাস না। কালকে রাত অব্দি বলছিল ভয় লাগছে, করবো না। আমি আধ ঘন্টা আগেও ভাবছিলাম যে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে ভাবছিলাম যে যাবো না। তারপর ভাবলাম যে না, এত ভেবে লাভ নেই, সামথিং নিউ, সামথিং ডিফারেন্ট। একটু ভয়ও লাগছে, কারণ শুনেছি একটু ব্যথাও লাগে, বাট কোনো ব্যাপার না, দেখা যাক আমার ফার্স্ট ট্যাটুর এক্সপিরিয়েন্সটা কিরকম হয়। আর এইদিকে মা, তোমার কি বক্তব্য? আমার কি বক্তব্য? তুমি কি ট্যাটু করবে? না, কেন? আমার এই আছি, দেখা যাচ্ছে না, টিমতে ঢাকা। এটা 50 বছর আগে মনে করেছিলে? হ্যাঁ, 50 বছর না, 35 বছর আগে। অনেক দিন বাদে বুলেটে যাব আজকে। অ্যাকচুয়ালি বুলেটটা বার করাই হয় না, তো ভাবলাম আজকে বুলেট করেই যাই, আর তাড়াতাড়ি পৌঁছেও যাব। সবাই বেরোনো যায়, ওখান থেকে ফোন করছে বারবার যে অ্যাপয়েন্টমেন্ট আপনাদের 6টার সময়। বাজে কটা এখন? এখন 5:45 বেজে গেছে। বসো তাড়াতাড়ি বসো। লেটস গো। পৌঁছে গেছি আমরা ট্যাটু পার্লারের সামনে। আমি যেখান থেকে ট্যাটু করাচ্ছি সেটা হচ্ছে ইনবর্ন। জানি না কতজন শুনেছো নামটা। আমাদের কলকাতায় তো অনেক ট্যাটু আর্টিস্ট আছে, ট্যাটু পার্লার আছে, খুব ভালো রিনাউন্ড জায়গা আছে। ভাবছিলাম যে কোথায় যাব, সবটাই রেফার করেছি। বাট ইনবর্ন আমাকে আমার অনেক বন্ধুরা সাজেস্ট করেছে। ওরা বললো যে এখানে একজন আর্টিস্ট আছেন, ওনার হাতের কাজ খুব ভালো, যিনি আগে হয়তো লিজার্ডে কাজ করতেন, আই এম নট শিওর, এটা আমি শুনেছি। তো আমি ভাবলাম যে ঠিক আছে, এখানে ট্রাই করে। এদের প্রাইসটাও কম্পেয়ার টু আদার পার্লার্স অনেকটাই রিজনেবল লাগলো আমার। তো ভাবলাম যে লেটস গিভ ইট এ ট্রাই। আর ঢোকার আগেই আমার একটু নিজের কনফিডেন্স বুস্ট করার জন্য, জানি হয়তো হাসি পাবে শুনলে, বাট যেহেতু এটা আমার ফার্স্ট টাইম, আই এম আ বিট নার্ভাস। এই ভাবলাম 1 কাপ গরম চা খেয়ে তারপরে একদম লেগে পড়বো। পরীক্ষার ফর্ম ফিল আপ করছো? এটা হচ্ছে ট্যাটু কনসেন্ট ফর্ম। এটা সব জায়গাতে দেয়। আমি এটা একদমই, এসব আমার কাছে একদম নতুন, যেহেতু আমার ফার্স্ট টাইম ফিল আপ করছি। আমি অ্যাকচুয়ালি একটা ডিজাইন ভেবেই এসেছিলাম, যেটা আমার অনেক দিন হয়ে ইচ্ছে। আমি একদম স্ট্রং হেডের জন্য ওটাই করবো, সামথিং টু দ্যাট। সেটা কি সেটা বলছি পরে। বাট উনি আমাকে সাজেস্ট করলেন যে আমি যে ডিজাইনটা ভেবে এসেছি সেটা, আর আমি যে জায়গাটায় করবো ভেবে এসেছি, মানে দুটো ঠিক ভালো ম্যাচ খায় না। তো আমার ইচ্ছে ছিল আমি রিস্টে করাবো এখানটা।
বাট আমার ডিজাইনটা এখানে ওগুলো খুলবে না। তো উনি বললেন যে অ্যাট দ্য সেম টাইম এইখানে যেহেতু বোনটা বেশি আছে, মানে মাসেলটা কম আছে, তাই জন্য বোনের ওপর স্বাভাবিক কোনো কিছু ক্লিক করলে একটু বেশি ব্যথা করে। তো উনি বলছেন এইখানটা করতে, যেহেতু এই জায়গাটা পুরো ফ্ল্যাট সারফেস আর এখানে মাসেলটা বেশি। বাট আমি খুব এই ব্যাপারে, মাও বলছিল যে এখানে করাস না প্লিজ, এইখানে করা। আর আমারও ফার্স্ট ট্যাটু এখানে করানোর ইচ্ছেটা আছে। তো উনি বললেন আরও ডিজাইন সাজেস্ট করবেন যেটা হয়তো আমার এইখানে বেটার স্যুট করবে। তো খুব ভালোভাবে উনি বোঝালেন ব্যাপারটা। দেখা যাক, আর একটু ভাবি কোনটা করলে এইখানে ভালো স্যুট করবে। তারপর ফাইনালি দেখাবো তোমাদের যে ফাইনাল ডিজাইনটা কি সিলেক্ট করলাম আমি। এখানে এখন ট্যাটু ডিজাইন সিলেক্ট করা হচ্ছে, যেটা ভেবে এসেছিল সেটা হচ্ছে কি পসিবিলিটি আছে, বাট দেখা যাক। উনি আর একটা ভালো ডিজাইন আমাকে দেখিয়েছেন। ডিজাইন আমি যেটা ভেবে এসেছিলাম ওটাই হয়েছে। ডিজাইনটা খুব ভালো ওনারাও বললেন, বাট প্লেসমেন্টটা চেঞ্জ হয়েছে। আমি ভেবেছিলাম রিস্টে করাবো, বাট ওই ডিজাইনটা রিস্টে, ওই ডিজাইনগুলো না রিস্টে, অ্যাকচুয়ালি রিস্টে যে ট্যাটুগুলো হয় সেগুলো মোর অফ ভার্টিক্যাল টিপিক্যাল কিছু প্যাটার্ন আছে। আর আমার ডিজাইনটা এখানে বললেন যে খুলবে না, তো হয়তো করে ফেলবো, পরে গিয়ে রিগ্রেট হবে, জিনিসটা অতটা ফুটবে না। অবভিয়াসলি দে আর প্রফেশনালস, দে উইল নো বেটার। তো ইনফ্যাক্ট ও আমাকে বলছিল, আমার প্রতিদেব যেহেতু ওর এক্সপিরিয়েন্স, যে ওখানে না করিয়ে গেট ইট ডান ওভার হিয়ার, এখানটা। তাতে কি হচ্ছে একটা ফ্ল্যাট সার্ভিস। আর আগে তোমাদের বললাম যেখানে পেনটাও একটু কম হয়েছে, জাস্ট মাই ফার্স্ট টাইম। ডিজাইনটা এখন দেখাচ্ছি না, একদম যখন ফাইনাল আউটকাম আসবে আমার হাতের ওপর, তখন তোমাদের সাথে শেয়ার করবো। ফাইনালি সময় চলে এসছে ট্যাটু করার। এক্সাইটেড? ভীষণ এক্সাইটেড। আই ওয়াজ ওয়েটিং ফর দিস ডে অনেক দিন ধরে, বাট ফাইনালি আই এম গেটিং ইঙ্কড ফর দ্য ফার্স্ট টাইম। দেখি, এখন তো খুব এক্সাইটেড লাগছে। আর সবার কাছে শুনেছি একবার করলে বারবার করাতে ইচ্ছে করে। ফার্স্ট টাইম করিয়ে যেমন এক্সপিরিয়েন্স হবে, তারপর ভেবে দেখবো সেকেন্ডটা কোথায় করাবো আর কি করাবো। তো ট্যাটু রেডি হয়ে গেছে, এখন জাস্ট ইঙ্ক করা বাকি আছে। অল দ্য বেস্ট। ভয় পাওয়ার কিছু নেই। বললো তো আইব্রো থেকে কম লাগবে। আইব্রোতে অ্যাকচুয়ালি লাগে, এটাও ইউজড হয়ে যাবে, কোনো ব্যাপার না। চলো লেটস স্টার্ট। স্টার্ট হয়ে গেছে। এই পেনটা তো ঠিক আছে, আমি ভেবেছিলাম বেশি পেন হবে, আমি হাত পা ছুটে চেঁচামেচি করতে পারি। হোয়াইট বিউটি। কেমন লাগছে এক্সপিরিয়েন্সটা? এক্সপিরিয়েন্সটা তো নেক্সট লেভেল। মানে ফিলস লাইক এ ড্রিম, বিকজ আমি এখনো বিলিভ করতে পারছি না যে এটা সত্যি হচ্ছে। মনে হচ্ছে স্বপ্ন দেখছি, কারণ অনেক দূরের ইচ্ছে, বাট সাহস করে করতে পারিনি। আজকে এটা একটা ড্রিম কম। নেক্সটটা কবে হচ্ছে? ভেরি সুন। আমি বললাম না, একটা করে মনে হবে আরো করি। আর তার উপরে আমার আজকে একটা উপরি পাওনা যে আমি দাদাকে পেয়েছি। মানে এটা পুরোপুরি আমার লাক। যে ফ্রেন্ড আমাকে সাজেস্ট করেছিল, ও আমাকে বললো যে ইউ আর ভেরি লাকি দ্যাট ইউ গট হিম, বিকজ ওনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না সাধারণত। ও নিজেই, ওর খুব ইচ্ছে, বাট এতদিনে ও করে উঠতে পারেনি। তো খুব ইচ্ছে যে দাদার কাছে করা। দাদার মানে ডিটেলস তোমাদের সাথে পরে শেয়ার করবো ফাইনাল, বিকজ নাও হি ইজ ওয়ার্কিং, আমি ডিস্টার্ব করতে চাই না। ফাইনালি ট্যাটু ডান, থেকে বসে আছে। এরপরে টিস্যুটা যখন তুলবো
তখন ফাইনাল লুকটা রিভিল হবে। And here is the final outcome. কেমন লাগলো? I loved it. It's beautiful and all thanks to him. I think most of the people ওনাকে already চেনেন by face. He is very famous. Mr. Amir Sheikh, খুব ফেমাস দাদা। ইনস্টাগ্রামে ওনার পেজটা ফলো করলে তোমরা বুঝতে পারবো ওনার ফলোয়ার্স দেখে যে হাউ মাচ ফেমাস হি ইজ। আর অ্যাকচুয়ালি হি ইজ ফ্রম মুম্বাই, মানে উনি মুম্বাই থেকে স্টার্ট করেছিলেন, এখন উনি কলকাতাতে আছেন ফর লাস্ট 5 years, বাট হি কিপস ট্রাভেলিং। তো যারা মুম্বাই থেকে দেখছো আর কলকাতা থেকে দেখছো, হুএভার ওয়ান্টস, যারা ট্যাটু করার প্ল্যান করছো, প্লিজ গিভ ইট আ ট্রাই। ইনবর্ন, কলকাতা ইনবর্ন, আমি তো তোমাদেরকে ডিটেলস লোকেশন আগেই দিয়ে দিয়েছি। So it's a must visit and this experience is worth it. Thank you so much. Thank you so much. বেরোলাম ট্যাটু করে আর হেলমেট পরে নিয়েছি রেডি বাড়ি যাওয়ার জন্য। বাট তার আগে কয়েকটা কথা বলে দিই। আগে তো বললাম যে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি গুড। রিয়েলি আমি এটা এক্সপেক্ট করিনি, বিকজ এই জায়গাটার নাম অতটাও ফেমাস নয়। বাট থ্যাঙ্কফুল, আই এম ভেরি থ্যাঙ্কফুল টু মাই ফ্রেন্ড যে আমাকে সাজেস্ট করেছিল এটা। আমি ওকে পার্সোনালিও থ্যাংক ইউ বলবো, বিকজ ইট ওয়াজ এ ভেরি গুড এক্সপিরিয়েন্স, ইট ওয়াজ ওয়ার্থ ইট। আরেকটা জিনিস, এখানে যারা রয়েছেন, যে আর্টিস্টরা কাজ করছেন, ফার্স্ট অফ অল আমির শেখ ইজ এ ভেরি গুড আর্টিস্ট, বাট হি ইজ সো হাম্বল, এত ডাউন টু আর্থ অ্যান্ড সো সাবমিসিভ। সাধারণত কিছু কিছু জায়গায় আমরা দেখি, এক্সপিরিয়েন্স করি যে পিপল আর ভেরি রুড, ভেরি ইগোয়েস্টিক, একটু ফেমাস হলে যা হয়, বাট হি ইজ ভেরি অপোজিট। প্রত্যেক ওনাদের বিহেভিয়ার থেকে শুরু করে অ্যাটিটিউড, এভরিথিং ওয়াজ ভেরি ফ্রেন্ডলি, ভেরি কর্ডিয়াল, যেটা আমার এক্সপিরিয়েন্সটাকে আরও ভালো করার জন্য এনহ্যান্স করেছে। সো প্লিজ ইনবর্ন মাস্ট ভিজিট। এরপরে তোমরা যারা ট্যাটু করতে চাইছো, কলকাতায় অনেক বড় বড় পার্লার আছে, তা সেখানে যেতেই পারো, বাট এইখানে প্রাইস থেকে শুরু করে এভরিথিং ইজ সো রিজনেবল। আরেকটা জিনিস যেটা আমি তোমাদের বলছি, যেটা আমি শুনে এসেছি, যেটা আমাকে অনেকে বলেছিল, যে সাধারণত যে কোনো ট্যাটু পার্লারে পেমেন্ট করার সময় অনলাইনে পেমেন্ট করলে ওরা জিএসটি চার্জ করে। এখানে কিন্তু অনলাইন, ক্যাশ, বিট এনি মোড অফ পেমেন্ট, দে ডু নট চার্জ এনি কাইন্ড অফ ট্যাক্সেস। তো যেটা প্রাইস সেটাই প্রাইস, যেটা আরও একটা ভালো ব্যাপার। তো প্রত্যেকটা জিনিস একদম 10 on 10 এক্সপিরিয়েন্স। আমি আবার আসবো অ্যান্ড আই এম ওয়েটিং ফর মাই সেকেন্ড ট্যাটু। 9:20 বাজে, এবার যাবো বাড়িতে, কারণ কালকে বেবিস বার্থডে। আর আমি ওকে বলেছি যে আজকে রাতে যেই কেকটা কাটা হবে সেটা আমি নিজে বেক করবো ওর জন্য। তো মানে কি বলবো, আই এম রিয়েলি সারপ্রাইজ। এটা আমি জাস্ট ক্যাজুয়ালি ওকে জাস্ট ফর ফান একদিন বলেছিলাম, বাট আই নেভার থট কি ওই জিনিসটা এত সিরিয়াসলি নিয়ে নেবে। অ্যান্ড হিল অ্যাকচুয়ালি বেক আ কেক ফর মি। ট্রাস্ট মি, এর আগে কোনো দিনও কেউ আমার জন্য কখনো কেক বেক করেনি। আই অলওয়েজ ওয়ান্টেড দিস। এটা আমার জন্য ফার্স্ট টাইম, জানি না কেমন হবে। আমার জন্য ফার্স্ট টাইম, যেমনই হোক এটা ইটসেলফ এতটাই স্পেশাল। সো থ্যাংক ইউ সো মাচ ইন অ্যাডভান্স। আর কেকটা তো আই এম শিওর, বিকজ হি ইজ রিয়েলি গুড। ও যেটাই রান্না করে, মানে বেকিং কখনো করেনি, বাট এনিথিং হোয়াট হি, নট অনলি কুকিং, এনিথিং, ও যেটাতেই হাত দেয়, ইট টার্নস আউট টু বি রিয়েলি গুড। বাট আমি একা করবো না, আমার সাথে মা করবে। তো মেনলি দুজন মিলে আমরা বেক করবো, আমি আর মা, কারণ আমরা দুজন মিলে ভেবেছিলাম যে নিজেরা বেক করে ওকে কেকটা কাটাবো। আর তার থেকে বড় কথা হচ্ছে আজকে যেহেতু একাদশী, ও বাইরে কোনো কেক খেতে পারবে না, তো এটা আরেকটা রিজন। তো যাই হোক, এবার যাবো বাড়িতে। 9:20 বেজে গেছে, মা অলরেডি ফোন করছে যে কোথায় আছিস, কেক বানাতে হবে, কেক বানাতে হবে। তো চলো দেখি এটা এই ব্লগ অ্যাড করা যায় কিনা। যদি না করা যায় দেন তোমরা নেক্সট ব্লগ দেখতে পাবে। আমি জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছি। আর এখন যেটা সব থেকে যেই সিচুয়েশনটার জন্য ওয়েট করেছিলাম, সেটা হচ্ছে মাদের রিয়াকশন দেখবো আমার এই ট্যাটুটার ব্যাপারে। মারা তো সাধারণত এই সবগুলো খুব একটা পছন্দ করে না, বাট সামহাও দুজনকে কনভিন্স করেছিলাম ট্যাটুটা করবো বলে। তো চলো ওদের রিয়াকশনটা দেখি এখন। তোমাদের কি বক্তব্য আমার ট্যাটুটা দেখে? ভালো লেগেছে, তোমার শখ পূরণ হলো, একটা অনেক দিনের শখ। ভয়ও ছিল, আবার শখও। হ্যাঁ, ভয় কাটিয়ে তুমি করে আসতে পারছো, এটাই সবচাইতে বড় খুশি। বাট ভয়টা পেয়েছিলাম যে কারণে সত্যিকারের ব্যথা লাগেনি সেরকম। যাক, লাগেনি, যে শখ পূরণ হলো, হ্যাঁ, এটাই সবচাইতে বড় আনন্দের। আর আমি সব থেকে বেশি অপছন্দ করতাম এই ট্যাটু করাটা। কেন, আমি জেনারেল ট্যাটু যেগুলো দেখি সেগুলো কীরকম যেন মনে হয়, কালো কালো সারা গায়ে কীরকম ছাপ, মানে মনে হয় যেন সেটা আরও মানে অপরিষ্কার হয়ে যায়। কিন্তু আজকে যে মেয়ের হাতে ট্যাটুটা দেখলাম, এটা খুব সুন্দর, মানে একদম এত ছিমছাম আর খুব স্নিগ্ধ একটা ওটার মধ্যে ব্যাপার, উগ্রতা নেই। সেই জন্য আমি পছন্দ করি না উগ্রতা। আর ও যে খুশি হয়েছে, ওর কালকে জন্মদিন, এই জন্মদিনের প্রাক্কালে ওর খুশিতে আমিও খুশি। কেন, এটা ওর অনেক দিনের ইচ্ছে ছিল, ও পূরণ করেছে এতদিনে, ভালো লাগছে। আর ওকে দেখতেও ভালো লাগছে। স্টার্ট। এই যে মাস্টার শেফ মা চলে এসছে, দুজন মিলে আজকে
তোমার জন্য কেক বানানো হচ্ছে। আমার কি সৌভাগ্য, ফার্স্ট টাইম হোমমেড কেক আমি আমার বার্থডেতে কাটবো। সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এই কফিটাকে কেটে, আগে যেহেতু চকলেট কেক বানাচ্ছি তো এই কফিটাকে গোলাতে হবে। চকলেট হচ্ছে আমার ফেভারিট ফ্লেভার, আমার অন্য কোনো ফ্লেভারের কেক আমি খাই না, পছন্দ করি না, তাই আমার জন্য চকলেট কেক বানাচ্ছে। শরীর রাখবো কিচ্ছু না, এখন তুমি আমাকে এর মধ্যে দাও, তেল দাও। এটা কি দিচ্ছ? চিনি মিক্সিতে গুঁড়ো করে নিলাম, আর এদিকে ছিল মিক্সটা তাড়াতাড়ি হবে। আর এদিকে ছিল 1/4 কাপ তেল। আর চিনিটা কতটা কোয়ান্টিটি আছে? 1 কাপ। এটা এখানে ঢেলে দিলাম। এই তেলের মধ্যে চিনিটা দেব, এবার এটাকে একটু মিক্স করতে হবে। মাস্টার শেফ পতিদেব আমার। এটা মোটামুটি মিক্স হয়ে গেছে। এখন এই যে কফিটা বানিয়েছিলাম এটা এর মধ্যে দিয়ে দিতে হবে। কাপে এবার এটাকে আবার মিক্স করতে হবে। যতটা ইভেনলি মিক্স করবে তত ভালো হবে কেকটা, তাই তো? ইয়েস। আচ্ছা, এটা মিক্সারটা হয়ে যাওয়ার পর এরপর একটা ছাঁকনি রাখতে হবে, তার মধ্যে আমরা 1.5 কাপ ময়দা দেবো। আর এই 1/2 কাপ এখানে আছে, 1/2 কাপ এখানে আছে। এই মেজারমেন্ট কাপগুলো খুব ইউজফুল না? হ্যাঁ, এটা খুব ইউজফুল। এটা ছাড়া তো কেকের তো মেজারমেন্ট না হলেই ভুলভাল হয়ে যাবে। মাপটা খুব জরুরি, আন্দাজে মাপটা তো করা যায় না। ছাঁকনিটা একটু ছোট হয়ে গেছে, তাই হোক আমরা একটা একটা করে দেবো এর মধ্যে। আগে ময়দাটা ছাড়িয়ে নিই, তারপর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো। আমাদের ছাঁকনিটা খারাপ হচ্ছে না, তাই ডিরেক্ট ঢেলে দিলাম, দেখি কি হয় লাস্টে গিয়ে। এর মধ্যে দেবো হচ্ছে হলো 1/4 কাপ কোকো পাউডার, চকলেট ফ্লেভারটা আনার জন্য। তো এরপর আমরা দেবো 1 টিস্পুন বেকিং পাউডার, আর তার সাথে 1/4 টিস্পুন হচ্ছে হলো বেকিং সোডা, মানে ছোটোটা। এগুলো কিন্তু একদম যেরকম কোয়ান্টিটি বলা হচ্ছে ঠিক সেরকমই দিতে হবে, নইলে জিনিসটা একদমই মিক্সচারটা সেটেল করবে না। এর মধ্যে কিন্তু আবার একটু আমাদের নুনও ফেলতে হবে, নুনটা আমার আগেই ফেলে দিয়েছে দেখানোর আগে। আর তারপরে আস্তে আস্তে এটাকে এটাকে কি বলে, উইস্ক বলে, উইস্ক। এটাতে গোটা ভালো লাগবে, সিঙ্গেল দিয়ে। এটাকে বলে উইস্ক। এটা হচ্ছে এর মধ্যে দুধ কোনো কিছু লাগবে না, কিছু লাগবে না। আর আস্তে আস্তে একটা ডো মতো তৈরি হচ্ছে। এটা যত ভালো মিক্স হবে তত ভালো হবে কেকটা, তত ফ্লাফি হবে। আর এই যে হুইস্কারের সাহায্যে করছে জিনিসটা একটু তাড়াতাড়ি হওয়ার জন্য। ইনিশিয়ালি একটা স্প্যাচুলার সাহায্যে মিক্স করছিল, এখন হুইস্কারের সাহায্যে করছে। যেহেতু কোয়ান্টিটিটা অনেকটা বেশি, স্পুনের সাহায্যে করতে গেলে অনেক টাইম লাগবে। আচ্ছা, এই ব্যাটারটা ফাটানোর পর এর মধ্যে 3 ছোট চামচ ভিনিগার দিতে হবে। তারপর আস্তে আস্তে এটাকে আবার একটু ফাটাতে হবে যাতে মিক্সিংটা ভালো মতো হয়ে যায়। কেকের এই ব্যাটারটা যতটা ভালো ফেটানো হবে তত কেকটা সফট হবে। এটার সম্পূর্ণটাই ফেটানোর উপরে নির্ভর করে। অলরেডি একটা খুব ভালো স্মেল আসছে, টেস্ট করে দেখি তো মিষ্টি বেশি। আমার তো লোভ লাগছে। টেস্টি, ভেরি টেস্টি। আমাদের এখানে কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আর মা আগে থেকে মোলটা তৈরি করে রেখেছিল। এখানে অনেকে বাটার পেপার দেয়, আর আমরা সস্তায় ছেড়ে দিয়েছি মালটা। এখানে তেল আর ময়দা দিয়ে করে দিয়েছি। এখন এই জিনিসটাকে এখানে ট্রান্সফার করা হবে। দেখো ব্যাটারটা সুন্দর মতো এখানে ট্রান্সফার হয়ে গেছে। এবার আমরা যেভাবে কেকটা করবো সেটা ইউনিক স্টাইল, আমরা কিন্তু ওভেনে করবো না। মা বাকিটা বলবে। মা বলো কিভাবে করতে হবে।
আমি গ্যাস অন করে একটা কড়াই দিলাম, কড়াইয়ের মধ্যে এখন আমি নুন দিব, নুন দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে আমি এই কেকটাকে বসিয়ে দেবো। তাতে হয়তো 25-30 মিনিট বাদে আমার কেকটা তৈরি হয়ে যাবে। নাইস। এই হোমমেড কেকের স্বাদ কিন্তু বাইরে যত বড়ই কেকের দোকান হোক, মানে অনেক রিনাউন্ড দোকান আছে কেকের, বাট সেইখানে এই স্বাদটা আমরা পাবো না। এই আমি স্ট্যান্ডটা পেতে দিলাম। আর এই যে কেক চলে গেল এর মধ্যে, এখন এটা আস্তে 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 বেক হবে। কতক্ষণ লাগবে বেক হতে বললো? 30 মিনিটস, তাই তো? 30 মিনিটের মধ্যে হয়ে যায়। 30 মিনিটস বাদে আমি একটু চেক করব। ওই মাঝে মাঝে টুথপিক ঢুকিয়ে দেখতে হয়। তো কেকটা যতক্ষণ হচ্ছে, তো কেকের উপরে যে টপিংসটা হবে চকলেট গানাশের, সেটা বানাচ্ছি আমরা হোমমেড চকলেট গানাশ। এই সরি, এই কত ফ্যান্সি টার্ম, আমি তো এই প্রথমবার শুনলাম এটা। এই 100 গ্রাম চকলেট, তোমরা ডার্ক চকলেট নিতে পারো, তার সাথে আমার তো মনে হচ্ছে চকলেটগুলোই তুলে তুলে খেয়ে নি, তার সাথে এই আমুলের ফ্রেশ ক্রিম। আর এত কিছু গেলে তো এমনি টেস্টি হবে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এটাকে মেল্ট করতে হবে। আমরা মাইক্রোওভেনও মেল্ট করতে পারি, বাট ওপরে তো মাইক্রোওভেন নেই এখন, তো এটার বেস্ট অল্টারনেটিভ হচ্ছিল এখানে জল গরম হচ্ছে, তার উপরে এটাকে রেখে দিতে হবে। এবার এই জলের হিটের সাথে এটা আস্তে 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 মেল্ট হবে চকলেটগুলো, মানে সুন্দর একটা চকলেট গানাশ তৈরি হবে। এই দেখো আমাদের চকলেট গানাশ তৈরি হয়ে গেছে, দারুণ, একদম পুরো মিহি হয়ে একদম মেল্ট হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে হবে, তারপর ফ্রিজে রেখে দিতে হবে 15 মিনিটের জন্য। এই যে আমাদের কেক রেডি, কি দারুণ হয়েছে না? দারুণ দারুণ, আর গন্ধটাও জাস্ট দারুণ বেরোচ্ছে, মনে হচ্ছে কতক্ষণে খাবো এটা। মা এখন এটাকে তোলার চেষ্টা করছে, যে তোমরা বাটার পেপার দেইনি বলে এইভাবে তুলতে হচ্ছে। কি মনে হচ্ছে মা? পুরো একদম নরম নরম আছে, পারফেক্ট। এই যে টপিং যাচ্ছে, একদম প্রফেশনালের মতন লাগছে। ফাইনালি দেবরূপার বার্থডে কেক রেডি। ওয়াও, ইয়াম্মি, থ্যাংক ইউ। এবার এটাকে একটু ফ্রিজে রাখবো, ঠান্ডা হতে দেবো, তারপর আর 10 মিনিট পর এটাকে খাচাং খাচাং কাটা হবে। জিভে জল আসছে আমার। হ্যাপি বার্থডে! হ্যাপি বার্থডে। কল চলে এসছে সব, ড্যাং ড্যাং সব কল আসছে। পুরো একটু কেক কাটবে, জন্মদিন। কৃষ্ণপদের মতো শুকনো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দেবরূপা, হ্যাপি বার্থডে টু ইউ। मैं सेलिब्रेशन কালকে। কেকটা দারুণ হয়েছে। জন্মাষ্টমী নিজের হাতে বানানো কেক, খাও, খেয়ে দাও, রিভিউ দাও। আমি খাবো। অসাধারণ অসাধারণ, লাভলি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মাকে, অনেক অনেক থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই কেকটার জন্য আজকের বার্থডেটা আরো বেশি স্পেশাল হয়ে গেল। রিয়েলি খুব খুব টেস্টি হয়েছে, আমি এমনি কেক খেতে খুব ভালোবাসি। আর ফার্স্ট টাইম বাড়িতে, আগেও বললাম, ফার্স্ট টাইম হোমমেড কেক কাটা আমার বার্থডেতে, খুব খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। সো ফাইনালি দেবরূপা বার্থডে ইভ সব রকম ভাবে সম্পূর্ণ হলো। একদম দারুণ, মানে দিস ইজ মাই থার্ড বার্থডে উইথ হিম। আর 3টে বছরই 3 রকমের সারপ্রাইজ দিয়েছে আমাকে। আই এম ভেরি লাকি, আই এম ভেরি ব্লেসড। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কেকটা তো জাস্ট অসাধারণ ছিল, কাশ আমি তোমাদের সবাইকে টেস্ট করতে পারতাম। তো যাই হোক, কালকে ছিল মেন ধামাকা। তো আজকের মতো ব্লগটা এখানে রাখছি, 12:30টার মতো বাঁচতে যায়, বা ঘুমাতে হবে, সকালে আবার উঠতে হবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে ভালো থাকবে, আর সবাইকে অনেক অনেক ভালো করে টাটা, অ্যান্ড গুড নাইট। গুড নাইট।